আমরা হলাম সেই পাবলিক যারা কিনা এখনও এত বড় হয়ে যাওয়ার পরেও বাইরে কোথাও যেতে গেলে মিথ্যা কথা বলে যেতে হয়, মানে পুরো ডাহা মিথ্যা কথা। মানে যদি একদিন গেলাম বান্ধবীর সাথে কোথাও, ঠিক আছে, তারপরের দিন যদি আবার যেতে যাই তখন ডাহা মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, একদিন তো মিথ্যা কথা বললাম, তারপরের দিন যেতে গেলে আবার মিথ্যা কথা বলতে হবে। মানে মিথ্যা কথা না বললে বাড়ি থেকে বেরোতেই পারবো না, মানে আমার বাপ মা এরম মানে যেতেই দেবে না। মানে সত্যি কথা বললে তো জীবনও যেতে দেবে না, ঠিক আছে। তো মিথ্যা কথা বলে যেতে হয়। আর তারা কারা? মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি পূজাতে বলো, মেলাতে বলো, এটা এখানে ওখানে সব জায়গাতে দেখছি মানে নিব্বা নিব্বি ধরে নাও, মানে বাচ্চা বাচ্চা বয়সের মেয়েগুলা ছেলেগুলা ঘুরে বেড়াচ্ছে। কে মানে কী করে ঘুরে বেড়ায়? মানে ওই রকম বয়সে থাকতে আমরা যেতে পারিনি, মানে আমাদের অকাতই হয়নি। আমরা যদিও মানে এইরকম করেছি যে বাড়িতে মিথ্যা বলে একটু পাশের পাড়ায় বান্ধবীর সঙ্গে গল্প করতে গেছি, আমার মা কী করেছে, মা এনে ঘুরতে ঘুরতে একদম খুঁজতে খুঁজতে চলে গেছে বান্ধবীর বাড়িতে, যে আমরা কোথায় আছি, আমরা আছি নাকি বাড়িতে, মানে এই রকম। আর এইটুকুতে গিয়েই যদি এরকম অবস্থা হয়, বাইরে যাওয়া মানে ওয়াকাতের বাইরে ভাই। আমাদেরকে যেতে দেয়নি কোনো দিন, আর আমরা যেতেও পারিনি। এত বড় হয়েও আমাদের ডাহা মিথ্যা কথা বলে যেতে হয়, বুঝতে পারছো মানে। আর তারা, ওদেরকে দেখে জাস্ট আমি অবাক হই, মানে কী করে, মানে এত ছোট ছোট ছেলে মেয়েদের কী করে বাবা মা পারমিশন দেয়, বা কী করে পারমিশন না দিলেও কী করে লুকিয়ে ঘুরতে পারে? আমরা তো একদিন যদি লুকিয়ে ঘুরি, তারপরের দিন ধরা পড়ে যাব যে হ্যাঁ আমি লুকিয়ে এখানে গেছিলাম, তারপর আর কি মার একদম মাটিতে পড়বে না। বুঝতে পারছি মানে আমরাই হয়তো, না আমাদের মা ব্যাকডেটেড, না আমরা ব্যাকডেটেড, কি জানি। বুঝতে পারছি আমরা সত্যি ব্যাকডেটেড, ওরা অনেক অ্যাডভান্স, তার জন্য ঘুরতে পারছে। ফারাক তো হ্যাঁ গাইস।